বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনে সবাই ভেবেছিল হবে হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপিও ধরে নিয়েছিল ছাত্রদল ভালো করবেই, কিন্তু ফলাফল এলো ঠিক তার উল্টো। ভয়াবহ ভরাডুবি হয়েছে ছাত্রদলের। ২৮টি পদের একটিতেও জিততে পারেনি আবিদ হামিম মায়েদ পরিষদ। এই ভরাডুবি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল বিএনপিকে। ডাকসু নির্বাচন ছিল বিএনপির জন্য একটা টেস্ট। জাতীয় নির্বাচনের আগে ছাত্র রাজনীতির এই পরীক্ষাতেই তারা ব্যর্থ হয়েছে। আর তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপিকেও নতুন করে ভাবতে হবে, মেলাতে হবে জটিল সমীকরণ। নির্বাচনে জেতা হারার হিসাব থাকলেও ছাত্রদল যেভাবে হেরেছে তাতে বোঝা যাচ্ছে তারা মাঠের বাস্তবতা একেবারেই ধরতে পারেনি। নির্বাচনের মাঝপথেই অনেকে আঁচ করতে পারে কোন দল কোথায় দাঁড়িয়ে, কিন্তু ছাত্রদল সেটা বুঝতেই পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই সুযোগটাই ভালোভাবে নিয়েছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে কখনো পূর্ণাঙ্গ ক্ষমতায় যেতে না পারলেও এবার ভূমিধস বিজয় হয়েছে তাদের। ছাত্রদল বুঝতেই পারেনি এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইমেজ। সাধারণ ছাত্ররা এখন চায় স্বচ্ছ দাগহীন নেতৃত্ব, সিট বাণিজ্য বা ক্ষমতার দাপট নয়। অথচ ছাত্রদলের অতীত ইতিহাস এসব নেতিবাচক চর্চায় ভরা। এদিকে জামায়াত নিজেদের ক্লিন হিসেবে তুলে ধরলেও বাস্তবতা হয়তো তা নয়। তবে বিএনপির নীরবতায় তারা সুবিধা নিচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ছাত্রদলের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে বুঝতে হবে এই হার শুধু একটি নির্বাচনের হার নয়, এটা ভবিষ্যতেরও ইঙ্গিত। বিএনপির হাইকমান্ড থেকে তৃণমূল যদি না গোছানো হয় তাহলে হয়তো সারা দেশেই একদিন তাদের জন্য আরেকটা ডাকসু হয়ে দাঁড়াবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।